আসসালামু আলাইকুম। একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 200 টাকা আছে। আজকের খাবার কিনলে কালকে কি খাবেন জানেন না। আপনার সন্তানের জ্বর হয়েছে কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। একজন আপনাকে বলল একটা ব্যবসা শুরু করুন, জীবন বদলে যাবে। আপনি কি ব্যবসা শুরু করতেন নাকি আজকের খাবারের চিন্তাটা আগে করতেন? আমরা যারা তুলনামূলক নিরাপদ জীবনযাপন করি তারা প্রায়ই গরিব মানুষদের বিচার করি, ভাবি তারা কেন সঞ্চয় করে না, কেন স্বাস্থ্য নিয়ে সচেতন নয়, কেন সন্তানদের স্কুলে পাঠায় না। কিন্তু যদি বলি গরিব মানুষের অনেক সিদ্ধান্তই আসলে ভুল নয়, বরং তাদের বাস্তবতার মধ্যে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমি পড়েছি দ্য পুর ইকোনমিক্স। বইটির লেখক অভিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী এস্থার ডাফলো। সত্যি বলতে বইটি পড়ার পর দরিদ্রকে দেখার ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। আমরা সাধারণত দরিদ্রের কারণ খুঁজি দুই জায়গায়। একদল বলে সরকার দায়ী, আরেক দল বলে মানুষ নিজেই দায়ী। কিন্তু বইটির লেখকরা বলছেন এই দুটি ব্যাখ্যাই অসম্পূর্ণ। দারিদ্র্য কোনো একক কারণের ফল নয়, এটি অসংখ্য ছোট ছোট সমস্যার সমষ্টি। আর সমস্যাগুলো বুঝতে হলে দূর থেকে বক্তৃতা দিলে হবে না, মানুষের ঘরে যেতে হবে, তাদের জীবনের ভেতরে ঢুকতে হবে। বইটিতে একটি ঘটনা আছে। গবেষকরা লক্ষ্য করলেন কিছু অঞ্চলের মানুষের আয় বেড়েছে। এখন স্বাভাবিকভাবেই মনে হওয়ার কথা তারা আরো বেশি পুষ্টিকর খাবার কিনবে, কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র। অনেকেই খাবারের পরিবর্তে কিনছে টেলিভিশন, রেডিও অথবা মোবাইল ফোন, অথবা উৎসবের খরচ যোগাচ্ছে। প্রথমেই ব্যাপারটা অদ্ভুত লাগে, কিন্তু একটু ভাবুন, যে মানুষ প্রতিদিন কষ্টের মধ্যে বেঁচে আছে তার কি আনন্দ পাওয়ার অধিকার নেই? আমরা হয়তো পুষ্টিকে অগ্রাধিকার দিই, কিন্তু তার কাছে হয়তো কয়েক ঘন্টার বিনোদনও জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানেই বইটি আমাদের শেখায় গরিব মানুষের সিদ্ধান্তকে বোকার সিদ্ধান্ত ভেবে উড়িয়ে দেওয়া যায় না। একটি গ্রামের কথা ভাবুন। নতুন স্কুল তৈরি করা হয়েছে, সরকার শিক্ষকও দিয়েছে, কিন্তু কয়েক বছর পর দেখা গেল শিশুরা ঠিকমতো পড়তেই শিখছে না। কেন? কারণ শুধু স্কুল বানালেই শিক্ষা তৈরি হয় না। একজন ছাত্র যখন প্রথম থেকেই পিছিয়ে পড়ে তখন সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে আমি পারবো না, আর সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। লেখকরা দেখিয়েছেন অনেক সময় দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে টেক কেয়ার করার ফলে নাটকীয় উন্নতি হয়েছে। অর্থাৎ সমাধান সবসময় বড় নয়, কখনো কখনো ছোট পরিবর্তনই বড় ফলাফল এনে দেয়। এখন একটা প্রশ্ন, আপনাকে যদি বিনামূল্যে জীবন রক্ষাকারী টিকা দেওয়া হয় আপনি কি নেবেন না? অবশ্যই নেবেন, কিন্তু বাস্তবে অনেক গরিব মানুষ টিকা নেয় না। শুনতে অবাক লাগলেও এটাই সত্য, কারণ তাদের জীবন এতটাই অনিশ্চিত যে আজকের কাজ বাদ দিয়ে টিকা নিতে যাওয়া অনেক সময় তাদের কাছে বিলাসিতা হয়ে দাঁড়ায়। একটা গবেষণায় দেখা যায় টিকা নেওয়ার পর সামান্য কিছু ডাল উপহার দেওয়ার ফলে টিকা গ্রহণের হার কয়েক গুণ বেড়ে যায়। এখানেই বইটির একটি অসাধারণ শিক্ষা রয়েছে। মানুষ শুধু যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, প্রণোদনা, অভ্যাস ও পরিবেশও সিদ্ধান্তকে প্রভাবিত করে। বাংলাদেশে আমরা ক্ষুদ্র ঋণের নাম খুব ভালোভাবেই জানি। অনেকেই বিশ্বাস করেন ক্ষুদ্র ঋণই দারিদ্র্য দূর করার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু লেখকরা গবেষণা করে দেখেছেন বাস্তবতা আরো জটিল। হ্যাঁ, ক্ষুদ্র ঋণ অনেক মানুষকে সাহায্য করেছে, কিন্তু এটি কোনো জাদুর কাঠি নয়। সব মানুষ উদ্যোক্তা হতে চায় না, সব মানুষের ঝুঁকি নেওয়ার ক্ষমতা নেই, সব ব্যবসায়ী সফল হয় না। তাই দারিদ্র্যের সমাধানকে শুধুমাত্র একটি নীতির মাধ্যমে খুঁজে পাওয়া যায় না। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, বইটার একটা লাইন সরাসরি না বললেও পুরো বই জুড়ে যেন বারবার ফিরে আসে। সেটি হলো গরিব মানুষ আমাদের থেকে আলাদা কোনো প্রজাতির নয়, তারা আমাদের মতোই মানুষ। তাদেরও স্বপ্ন আছে, ভয় আছে, আশা আছে, ভালোবাসা আছে, তবে তাদের ভুল করার সুযোগ অনেক কম। আমরা ভুল করলে আবার শুরু করতে পারি, কিন্তু তারা ভুল করলে হয়তো পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই তাদের অনেক সিদ্ধান্ত আমাদের কাছে অদ্ভুত মনে হলেও তাদের কাছে তাই যৌক্তিক। এ বইয়ের লেখক অভিজিৎ ব্যানার্জি এবং এস্থার ডাফলো দারিদ্র্য নিয়ে গবেষণার পদ্ধতি বদলে দিয়েছেন। তারা বড় বড় তথ্য দিয়ে শুরু করেননি, তারা শুরু করেছেন ছোট ছোট প্রশ্ন দিয়ে। কেন শিশুরা স্কুলে যায় না, কেন মানুষ টিকা নেয় না, কেন সঞ্চয় করে না, আর এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বাস্তব পরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ সংগ্রহ করেছেন। আর এই পদ্ধতি পরে তাদের বিশ্বজুড়ে স্বীকৃতি এনে দেয়। আমি অর্থনীতির ছাত্র হিসাবে আমি অনেক বই পড়েছি, কিন্তু খুব কম বই আমাকে এতটা মানবিকভাবে অর্থনীতি বুঝিয়েছে। এই বইটি অর্থনীতিকে শুধু সংখ্যা, গ্রাফ বা তথ্যের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, এটি অর্থনীতিকে মানুষের গল্পের রূপ দিয়েছে, দরিদ্রকে পরিসংখ্যান থেকে বের করে বাস্তব জীবনের উঠানে নিয়ে এসেছে। ভিডিওটি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে দিতে চাই। ধরুন আপনি এমন একটা পরিবারে জন্মেছেন যেখানে আগামী মাসের খাবার কোথা থেকে আসবে সেটাও নিশ্চিত নয়। সেই অবস্থায় আপনি কি আজকের মতো একই সিদ্ধান্ত নিতে পারতেন, একইভাবে সঞ্চয় করতেন, একইভাবে পরিকল্পনা করতেন? হয়তো না। আর ঠিক এই হয়তো না এর ভিতরে লুকিয়ে আছে পুর ইকোনমিক্স বইটার আসল শক্তি। এটি আমাদের শেখায় গরিব মানুষকে বিচার করার আগে তাকে বুঝতে হবে, আর
দারিদ্র্য দূর করতে হলে স্লোগান নয়, বাস্তবতাকে বুঝতে হবে। আপনি যদি বইটি পড়ে থাকেন কমেন্টে জানাবেন কোন অধ্যায়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি পড়ে না থাকেন তাহলে বইটি পড়ার তালিকায় রাখতে পারেন, কারণ এটি শুধু দরিদ্র নিয়ে নয়, এটি মানুষকে বোঝার একটা অসাধারণ বই। দেখা হবে পরবর্তী কোনো বুক রিভিউতে। ধন্যবাদ।